যে গাছটিকে ঘিরে ছোটবেলা খেলার কত স্মৃতি জড়িয়ে আছে, সেই গাছটিকে আমরা অনেকেই চিনি না। এই সেই গাছ যে গাছের কাঠ থেকে তৈরি করা হতো আমাদের খেলার সাথী লাটিম। এখনও কিছু কিছু অঞ্চলে এর কাঠ থেকে লাটিম তৈরি করা হয়। সময়ের ব্যবধানে এখনকার শৈশব হয়ে পড়েছে যান্ত্রিকতা নির্ভর। সব কিছু যেন যান্ত্রিকতায় ভরপুর। এখনকার শৈশব কাটে মোবাইলের স্ক্রিনে, অনলাইনে গেম খেলে। সবাই যেন লাটিম খেলায় স্পৃহা হারিয়ে ফেলেছে। মনে পড়ে গেল জীবনানন্দ দাশের সেই বিখ্যাত পাণ্ডুলিপি কবিতার কথা, যেখানে তিনি বলেছিলেন, বলিতে কে পারো লাটিম খেলায় খুশি যে বালক, আজ ভোরে কোনো স্পৃহা নেই তার লাল লাটিমের তরে। সত্যি যান্ত্রিকতায় ভরপুর মানুষগুলো যেন তাদের কোনো স্পৃহা নেই। বাংলাদেশে এটি চান্দা লাটিম গাছ বা পেল্টাবুরা নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ম্যাকারাঙ্কা পেল্টাটা। এটি সাধারণত প্যারাসল লিপটি নামে পরিচিত, কারণ এর পাতাগুলো অনেকটাই ছাতার মতো দেখতে। পাতাগুলো গোলাকার বৃত্তাকার ছাতার মতো গাছের ডালে যুক্ত থাকে। দেখেন কি চমৎকার, দেখতে যেন মনে হচ্ছে প্রত্যেকটি পাতা এক একটি লাটিম। দেখেন, দেখেছেন? গাছে পুষ্পায়ন হচ্ছে, আগামী কয়েক সপ্তাহ পরে ফুল ধরবে, সেখান থেকে ছোট ছোট গোলাকার ক্যাপসুলের মতো ফল ধরবে। এটি সাধারণত ভারত, বিশেষ করে পশ্চিমা ঘাট পর্বতমালা, উত্তর থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে পাওয়া যায়। এটি বনভূমির প্রান্তে এবং খোলা ভূমিতে অতি দ্রুত বেড়ে ওঠে এবং এটি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এর পাতা এবং ছাল ঐতিহ্যগতভাবে ক্ষত নিরাময়, আলসার, জ্বর, কাশি এবং ফোড়া নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান। দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় এর বড় বড় পাতাগুলো সাধারণত মিষ্টি এবং গুড় মোড়ানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু অঞ্চলে এর পাতা সবজি হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এর কাঠ নরম হওয়ায় এর থেকে শুধু লাটিম তৈরি করা হয় না, এর থেকে তৈরি করা হয় পেন্সিল এবং প্লাইউড।